আসসালামু আলাইকুম গাইস, কুক অ্যাগ্রোর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই যে আমার এই কোয়েল পাখিটার দেখেন চান্দি পুরো ফাঁকা হয়ে গেছে, প্লাস একটুখানি ক্ষত দাগও আছে। তো এই সব সমস্যা হলে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন, এই যে ঠোকরা ঠুকরি করে এই দেখেন কি অবস্থা, দেখছেন চান্দি সব কিছু একবারে এই জায়গায় ঠোকরের দাগও আছে। এই রকম পরিস্থিতি হলে কি করতে হবে সেই সম্পর্কে আজকে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো পাখিটাকে ছেড়ে দিই। তো আমার কোয়েল পাখি মাশাল্লাহ এখন ডিমে আসছে, টুকটাক ডিমও পারতেছে। তো আমি এগুলা বলে রাখি, প্রশিক্ষণমূলক হচ্ছে এই কোয়েল পাখিগুলো আমি পালা শুরু করি, তো অল্প একেবারে সীমিত। আর সাধারণত আমি হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়া কোনো ভিডিও আপলোড দেই না। আগে যদি দেখি আমি নিজে সাকসেস হইতে পারছি তাহলে আমি ভিডিওটা আপলোড দিই। তো এই যে ঠোকরা ঠুকরি এটা হচ্ছে দেখে বোঝাই গেছে যে আগের। তো আমি মূলত হচ্ছে এই ঠোকরা ঠুকরি আরও 2-3 দিন আগেই দেখি। তো অবস্থা খুবই খারাপ ছিল, মাথায় জখম হয়ে গেছিলো। সেক্ষেত্রে আমি হচ্ছে যে চিকিৎসাগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ করছি এবং এখন একেবারেই কম ঠোকরায়, মানে রক্তাক্ত অবস্থা করে না। তো সেই সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ট্রিটমেন্ট জানাবো ইনশাল্লাহ। কারণ আপনারা যখন এই ট্রিটমেন্টটা করবেন দেখবেন হাতে হাতে ফল পেয়ে যাবেন। তো বেশি কথা না বললে, এটার মূল সমস্যাটা হয় কই থেকে? মূল সমস্যাটা হয় হচ্ছে আপনার যখন কোয়েল পাখির দেহে জিঙ্কের ঘাটতি পড়ে। যেমন যারা বাচ্চা থেকে পালবেন তারা দেখবেন ডিম পাড়ার আগ পর্যন্ত এই সমস্যাটা হয় না, যখন থেকে ডিম পাড়া শুরু করে তখন থেকে এই সমস্যাটা হয়। তো এই সমস্যার 2টা কারণ আছে, একটা হচ্ছে জিঙ্কের ঘাটতি, আর দ্বিতীয় হচ্ছে আপনার ছেলে কোয়েল পাখি অনেক সময় মেয়েগুলোকে ঠোকরায়। তো এই একটা কারণ। তো যখন বুঝবেন কিভাবে যে কোনটা জিঙ্কের ঘাটতি আর কোনটা ছেলে মেয়ের ঠোকরায়? তো যখন দেখবেন সামান্য পশম উঠছে বা এমনি ছোটোখাটো ঠোকর, এগুলা স্বাভাবিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তখন বলবেন এটা ছেলেটাই হচ্ছে মেয়েটাকে ঠোকরাইছে, যার কারণে এরকম ঘাড়ের পশম উঠছে, মাথার পশম উঠছে। আর যদি দেখেন জিঙ্কের ঘাটতি, তাহলে দেখবেন পুরো ওই জায়গাটা রক্তাক্ত করে জখম করে ফেলছে, তাইলে বুঝবেন আপনার কোয়েল পাখিদের ভিতরে জিঙ্কের ঘাটতি দেখা দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমি যে ওষুধগুলো প্রয়োগ করছি, ফার্স্টে হচ্ছে সবার আগে ধরেন হাফ লিটার পানিতে 1 চা চামচ লবণ দিয়ে গোলায় লবণ পানি খাওয়াবেন। এটা একেবারে ওষুধের থেকে বেশি উপকার দেয়, আমি নিজে প্রমাণ পাইছি। মানে ওষুধ খাওয়ায় যতটা উপকার তার থেকে তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি এই ওষুধে আপনি উপকার পাবেন। জাস্ট খাওয়ার লবণ হাফ লিটার পানিতে 1 চা চামচ, 1 লিটার পানিতে 2 চা চামচ, এইরকমভাবে হিসাব করে দিবেন। চাইলে আপনি নিজে টেস্ট করে দেখতে পারেন যাতে অতিরিক্ত লবণ না হয়। তো স্বাভাবিকভাবে যেরকম নোনতা পানি, ওই পানিটা দিবেন সকালে একবেলা। তো একবার খাবে, প্রতিদিন এরকম 2-3 দিন দিলে, প্রথম দিন দিলেই দেখবেন আপনার ঠোকরা ঠুকরি সব বন্ধ হয়ে গেছে, আর দ্বিতীয় দিন দিলে দেখবেন আরও কমে গেছে। পাশাপাশি আপনি জিঙ্ক, যে কোনো জিঙ্ক, একটা আছে দামি ও জিঙ্ক, এটা হচ্ছে 100-150 টাকার উপরে। তা আপনি চাইলে ওটাও খাইতে পারেন, নাহলে শুধু 40 টাকা করে একগুলা জিঙ্ক পাওয়া যায় বোতল, আপনি চাইলে ওটাও খাওয়াইতে পারেন। আমি 40 টাকারটাই খাওয়াইছি, কারণ অত দামিটা কিনি নাই, যেহেতু আমার অল্প পরিসরে। তো যদি আবার এটা এখানে 150-200 পিস কোয়েল পাখি থাকতো তাইলে ও জিঙ্ক মানে দামিটাই খাওয়াইতাম। তো অল্প পরিসরে তো অল্পই খাওয়াইছি। পাশাপাশি যেটা আমি নিজে সাজেস্ট করব, মানে আমি নিজে থেকে এটা পরীক্ষা করছি, আপনার রেনা WS, এটা হচ্ছে মাল্টিভিটামিন। রেনা WS এর পরিবর্তে আপনারা যে কোনো মাল্টিভিটামিন জাতীয় একটা ওষুধ দিতে পারেন, যেহেতু ডিম পারে তো ভিটামিনটাও দরকার। তো জিঙ্ক সাথে ওই মাল্টিভিটামিন খাওয়াইলে ক্ষতি নাই,
হ্যাঁ, বরং উপকারী আছে। পাশাপাশি জিঙ্ক হচ্ছে খাওয়াইতেই হবে। দেখবেন সকালে যদি আপনি লবণ পানি দেন, বিকালে দিবেন জিঙ্ক, মানে পানি তো ওরা খায় ফেলে, যখন অল্প থাকে ফেলায় দিয়ে জিঙ্কটা আর ওই মাল্টিভিটামিন মিশিয়ে দিবেন। তো এরকম করে 3 দিন খাওয়ান, ইনশাল্লাহ 3 দিনের মাথায় ওদের ঘাও শুকায় যাবে, টুকরা টুকরি, মানে যেটা স্বাভাবিক করার ওইটা করবে, ওটাই কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিন্তু এই যে অস্বাভাবিক যে রক্তাক্ত করে মারে ফেলে, এই সমস্যাটার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। তো আর যারা হচ্ছে নতুন নতুন, তাদেরকে বলে রাখি যে চেষ্টা করবেন যখন 40 দিন বয়স হবে তখন থেকেই প্রতি সপ্তাহে হচ্ছে আপনার 2 দিন করে এই লবণ পানি জিঙ্ক ঠোকরাইলেও খাওয়াবেন, না ঠোকরাইলেও খাওয়াবেন। কারণ প্রতি সপ্তাহে যদি খাওয়ায় রাখেন, পরবর্তীতে আপনার ঠোকরা ঠুকরিটা হবে না। আর যদি অপেক্ষায় থাকেন না ঠোকরা ঠুকরি করুক তারপর খাওয়াবো, সেক্ষেত্রে আপনি খাওয়াইতে পারেন, কিন্তু অগ্রিম। যেমন আমি বলে রাখি, আমি বললে ভিডিওর প্রথমেই বলছি যে আমি প্রশিক্ষণমূলক এই কোয়েল পাখিটা আমি অল্প পরিসরে পালতেছি। তো এখন আমি দেখতে পারলাম যে কোন সময় আমার পাখি ঠুকরা ঠুকরি করে জখম হয়। তো আমি যখন ইনশাল্লাহ বেশি করে উঠাবো, তখন কিন্তু আমি এই কোয়েল পাখিতে হচ্ছে আরই করব না। 40 দিন হইলে আমি অটোমেটিক, মানে না ঠোকরানোর আগে থেকে আমি জিঙ্ক এগুলো খাওয়ানো শুরু করে দিই, যাতে না ঠোকরা ঠুকরি করে। তো এর কারণেই হচ্ছে আপনার এই কোয়েল পাখি নিয়ে আর কোনো ভয় নাই। এইরকম আরও অনেকগুলো সমস্যার আমি সম্মুখীন হয়েছি, যেটা অল্প পরিসরে পালার কারণে আমি বুঝতে পারছি। তো আপনার যে কোনো ব্যবসা, আমার পক্ষ থেকে একটাই সাজেস্ট থাকবে, যে কোনো ব্যবসা করতে যাবেন, সেটা দেশি মুরগি হোক, কোয়েল পাখি হোক, আপনারা অল্প কিছু কিনবেন। আর কিনে প্রথম পত্তনটা সময় আপনার লস যাবেই, নাইলে আপনি লাভ দেখতে পারবেন না। অল্প পরিসরে কিনে আপনি পালা শুরু করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন কোন সময় কী কী সমস্যা হয়, আর এগুলো ডায়েরিতে নোট করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি বেশি করে কিনবেন, ওই ডায়েরি দেখে দেখে আপনি ট্রিটমেন্টগুলো রোগ হওয়ার আগেই করতে পারবেন, তাহলে লসের হার কম থাকে আর ডিমের প্রোডাকশনও বেশি থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা বুঝতেই পারলেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভয় পাওয়ার কিছু নাই। আর যদি বেশি পরিমাণ ঠুকরায় ফেলায়, মানে ও নিচে দাঁড়াইতে পারতেছে না, সেক্ষেত্রে আপনারা সাথে সাথে ওই কোয়েল পাখিটাকে আলাদা করে ফেলবেন, করে আলাদা করে খাবার দিবেন, অসুস্থ না হওয়া পর্যন্ত আর এদের ভিতরে দিবেন না। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আরও নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।